তো সময়ত ভিউয়ার্স, একটা রুগী আমার কাছে আসছিলেন। এই রুগীর শরীরে কমসে কম ৪-৫টা তাবিজ। এই রুগীকে বিভিন্ন রকম কবিরাজ এবং বিভিন্ন রকম বৈদ্যর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রুগীটা কোনোভাবে সুস্থ হচ্ছে না। যখন আমি রুগীকে ট্রিটমেন্ট করতে যাই, তখন দেখি রুগীর গলায় এই অনেকগুলো তাবিজ। তো আমি তাবিজগুলো রুগীর কাছ থেকে নিলাম, নিয়ে খুলে খুলে দেখতেছি। প্রথমে একটা তাবিজ খুলছিলাম, সেই তাবিজের মধ্যে দেখুন কিচ্ছু লেখা নেই। এটা কি দিয়ে লিখছে, শুধু হালকা হালকা কালার হয়ে আছে। এই পেপারটি এবং এই পেপারটি, এই পেপার দুটি এই তাবিজের খোলটার ভিতরে ছিল, এটার ভিতরে ছিল। এত বড় একটা তাবিজ, শুধু ধোকাবাজ আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। এই একটা তাবিজ গেল। আর এই প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা তাবিজ দিয়েছে, এই যে একটা তাবিজ, এটা হচ্ছে জেরক্স পেপার। এটা হয়তো কারো কাছ থেকে লেখা নিয়েছে উনি। এখানে বিভিন্ন রকম কোরআনের আয়াত এবং ফেরেশতাদের নাম, এখানে কোরআনের আয়াত ইত্যাদি সবকিছু লিখে দিয়ে এটা জেরক্স করছে, কম্পিউটারে জেরক্স করছে, জেরক্স পেপারের এটা একটা তাবিজ দিয়েছে। তো এখন এখন আমি আরেকটা তাবিজ খুলে নিলাম, এটা। তো দেখুন এই তাবিজের প্রথমে এই যে সুই, দেখুন এই যে সুই, এটা আস্ত একটা সুই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সুই, এই যে একটা বড়শি দিয়েছে, এই যে একটা বড়শি দিয়েছে। অতঃপর আমি আপনাদের সামনে তাবিজটা খুলে দেখাচ্ছি। দেখুন এই তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তাবিজটি হয়তো এমন ভাবে লিখছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যথাসম্ভব কোরআনে আয়াত এবং নিচে নকশা দেওয়া আছে। তো এগুলো লিখছে সাধারণ কালি দিয়ে, নীল কালার, এগুলো দিয়ে তাবিজটা লিখছেন এবং পিছনের নাম লিখছেন কিছু। তো দেখতে পাচ্ছেন এই তাবিজগুলো কিভাবে দিয়েছে এবং রোগী কি এগুলো দিয়ে সুস্থ হবে, আপনারা নিজেই বলুন। এবং আরো তাবিজ দেখুন, এখন যে তাবিজটা দেখালাম বড়শিওয়ালা, এটা হচ্ছে এই তাবিজের, এইখান থেকে বের করছি। এখন আপনাদের সামনে আমি আরেকটি তাবিজ খুলাবো। এই তাবিজটি রোগীর হাতে বাঁধা ছিল। এখন দেখি এই তাবিজে কি আছে। আমি তাবিজগুলো এই জন্য খুলে দেখাচ্ছি, কারণ এই এতগুলো তাবিজ থাকার পরেও রোগী অসুস্থ। নিশ্চয় সুস্থ করার জন্য তাবিজগুলো দিয়েছেন, কিন্তু এমনভাবে কাজ করছে রোগী সুস্থ হয়নি। যার ফলে আমি তাবিজগুলো খুলে দেখতেছি যে এই তাবিজগুলোতে কি আছে। এই যে তাবিজ দেখুন, আচ্ছা এই তাবিজগুলো সব কি এক কবিরাজের কাছ থেকেই নিয়েছেন? আলাদা আলাদা। আলাদা আলাদা কবিরাজের কাছ থেকে। দেখুন ভিউয়ার্স, তাবিজগুলো সব একই কন্ডিশন। মানে আমার যেটা ধারণা হচ্ছে যে কবিরাজগুলা মনে হয় এরকম ভাবেই কাজ করে। দেখুন সব নীল কালার দিয়ে লিখছি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে একটা নকশা দিয়েছে। এটা হচ্ছে এই যে বা দাল ওয়াও হা, হা ওয়াও দাল বা যে নকশাটি রয়েছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা নকশা, যেটা মশহুর নকশা জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা দিয়েছে এবং আরো বাকি নকশাগুলো দিয়েছে। জানি না এই নকশাগুলো কিভাবে লিখছেন, চাল অনুযায়ী লিখছেন কি লেখেননি।
এবং এদিকে তো আর নিচে রোগীর নাম লেখা আছে, এখানে নিচে রোগীর নাম লিখে দিয়েছেন। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কবিরাজরা কিরকম ভাবে কাজ করেন। এবং আরেকটি নকশা, ওই নকশার ভিতরে আরেকটি, এই নকশাটার সঙ্গে আরেকটি নকশা ছিল। দেখি এখন এই নকশার ভিতরে কি লেখা আছে। দেখুন এখানেও একটি নকশা, সব ব্লু পেন দিয়ে লেখা। তা আপনারা নিজে বলুন, রোগী কিভাবে সুস্থ হবে? ধোঁকা এবং প্রতারণা করে শুধু মানুষকে হয়রানি, পেরেশানি এবং টাকা লুটে নিচ্ছে এরা। আমি দেখাচ্ছি এখন। এই যে গলার চেন, এটা রোগীর, এই চেনের মধ্যে এই তাবিজগুলো সব ছিল। আমি সব তাবিজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই তাবিজে কি এতগুলো পেপার, এই এতগুলো তাবিজ রুগীটা গলায় নিয়ে বেড়াচ্ছে। রুগী সুস্থ না হওয়ার পর শেষে আমার কাছে নিয়ে আসে। আর আমি শেষে রুগীর হাজিরাত করে দেখি যে রুগী চালান জিনে আক্রান্ত। তো যতক্ষণ পর্যন্ত রুগীর চালানটা কাটানো হবে না, আপনারা বলুন রুগী কি সুস্থ হতে পারবে? তো রুগীর চালান না কেটে এরা কি করেছে, জিনকে খেদানোর জন্য মনে করছে গায়ে জিন ভূতের আক্রমণ পড়েছে, একটা তাবিজ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। এরা মানে এই কাজটাকে খুব সহজ বা আসান মনে করে নিয়েছে। আসলে রুগীটা কি, রোগটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে যে রুগীটি আছে, রুগীটার দিকে একটু ফলো করো, রুগীকে দেখাও। আচ্ছা বোন, আপনি কি এই তাবিজগুলো পড়ার পরে কোনো উপকার পেয়েছেন? না, 2 দিন ভালো থাকি, তারপর আবার ওইরকম হয়। মানে 1-2 দিন ভালো থাকো, পর আবার ওরকম হয়ে যাও। আচ্ছা এই তাবিজগুলো কি সব এক কবিরাজি দিয়েছে না আলাদা আলাদা কবিরাজ দিয়েছে? এক কবরিজে ওই যে ওগুলো, আর জিরোস করাগুলো আলাদা কবরিজের। আচ্ছা আচ্ছা। কতদিন থেকে এই তাবিজগুলো ব্যবহার করতেছেন? 7-8 মাসে তো বেশি হবে। 7-8 মাস থেকে। তো সম্মত ভিউয়ার্স, আপনারা দেখুন এই তাবিজগুলো 7-8 মাস ধরে ব্যবহার করতেছে, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। তারপর সুস্থ না হওয়ার কারণে আবার রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তাররা কি বলেছিল যে পেটের সমস্যা আছে, তাই তো? অ্যাকচুয়ালি রোগী হচ্ছে চালানের রোগী। তো এই চালানের কারণে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেয়, যেরকম হাত পা জ্বালাপোড়া করা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি, এরকম মাথা ঘোরা, মাথা ব্যথা। তো আমি দিয়েছি যে চালান রোগীর যে সমস্যা, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা সঠিকভাবে সঠিক রাস্তায় গিয়ে রোগীর ট্রিটমেন্ট নেবেন। কোনো ধোঁকা এবং কোনো প্রতারণার কাছে যেন আপনারা না পড়েন। আপনারা যাচাই করে নেবেন যে সে কি রকম কাজ করে। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা এই যিনি রোগীর বাবার মুখ থেকে শুনবেন যে এনারা কত জায়গায় গিয়েছে এবং কতগুলো তাবিজ সংগ্রহ করেছেন। এবং এই তাবিজগুলো বাদেও এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা তাবিজ। এই 7টা তাবিজ বাদেও রোগীর বাড়িতে আবার তাবিজ দিয়েছে পোতানোর জন্য। তা আমি সেই রোগীর গার্জিয়ানের সঙ্গে কথা বলবো যে কোথায় কোথায় তাবিজ পোতানো আছে, কোথায় কোথায় কি করেছেন। তো আপনার বাড়িতে কোথায় কোথায় তাবিজ পোতানোর জন্য কবিরাজ দিয়েছেন? মধ্য অগ্নির কাছে। মানে আঙ্গিনার মাঝখানে পোতানোর জন্য দিয়েছিল। আচ্ছা, যেটা পোতানোর জন্য দিয়েছিল, কি বলে দিয়েছিল? ওটা ওর উপকার কি? যে জিনিসগুলো ইয়ে করে সেগুলো আর আসবে না। আচ্ছা, যে জিনগুলো অত্যাচার করে সেগুলো আসবে না। অ্যাকচুয়ালি কি সেই জিনগুলো আর অত্যাচার করেনি? তাবিজটি পোতানোর পর জিনগুলো কি আর অত্যাচার করেনি? বাচ্চা নাই রকম হয়, আমরা লেখা করে জানি দিন অত্যাচার করে না করে। কয়দিন সাময়িক কয়দিন সুস্থ থাকে, তারপর আবার হয়ে যায়, তাই তো? আঙ্গিনার মাঝখানে বাদে আবার কোথায় কোথায় তাবিজ কবজ দিয়েছিল পোতানোর জন্য? বাড়ি ঢুকানোর রাস্তায়। আচ্ছা, বাড়ি ঢুকানোর রাস্তায় তাবিজ দিয়েছে। আবার কোথায় দিয়েছে? তার বাড়ির সাইড সাইডে দিয়েছে। বাড়ির 4 কোণে দিয়েছে, মানে বাড়ি বন্ধের কোনো সিস্টেম একটা করে দিয়েছে, তাই তো? আচ্ছা, আরো কোথাও? না। আর কোথাও নেই। তো সম্মত ভিউয়ার্স, আপনারা শুনলেন যে ইনি নিজেই বললেন যে ওনার বাড়িতে আঙ্গিনায় এবং বাড়ি ঢোকার যে মেন গেট রয়েছেন সেই গেটের মধ্যে এবং কি বাড়ির 4 কোণে, অর্থাৎ বাড়ি বন্ধের যেটা সিস্টেম, হয়তো মনে হয় সেই সিস্টেমের জন্য কাজ করতে চেয়েছেন। কিন্তু হয়তো রুগী সাময়িক 2-1 দিনের জন্য সুস্থ থাকেন, কিন্তু রুগী যে চালানের এটা কেউ হয়তো ধরতে পারেনি, আমার যেটা মনের ধারণা। কারণ চালান যিনি রুগী, যত আপনি বাইরের দিক থেকে ট্রিটমেন্ট করেন না কেন, রুগী সুস্থ হয় না যতক্ষণ পর্যন্ত আপনি ওই চালানটাকে নষ্ট করবেন না।
আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, আপনারা কোনো প্রতারক বা কোনো ধোঁকামি এর মধ্যে যেন না পড়েন, যার কারণে আমি এগুলো সব খুলে দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।